বীজ থেকে চারা তৈরি করার সময় কিছু কিছু বীজ কিন্তু সেই মুহূর্তে জার্মিনেট হয় না, পরে সেই বীজটাই যখন অন্য গাছের গোড়ায় মাটির সাথে পড়ে তখন কিন্তু সেটা খুব ভালোভাবে জার্মিনেট হয়ে যায়। যেমন এই বাঁধাকপি চারাটি যখন আমি দানা ফেলেছিলাম অনেক চারা উঠেছিল, কিন্তু কিছু কিছু ওঠেনি বলে সেই মাটিটা আমি জবা গাছের গোড়ায় দিয়েছিলাম। সেখান থেকেই মানে জবা গাছের গোড়া থেকে এই চারাটা উঠেছিল, আপনাদেরকে দেখিয়েওছিলাম। এখন চারাটা বসানোর মতো হয়ে গিয়েছে। তার সাথে সাথে একটা বেগুন চারাও কিন্তু তৈরি হয়েছে, তবে এটা কি বেগুন এখন বোঝা যাচ্ছে না। বাগানে তো অনেক রকমের বেগুন করা থাকে, কোন দানাটা পড়ে হয়েছে একটু না বড় হলে বোঝা যাবে না। আবারও একটা লাউ তুলে নিলাম। অক্টোবর থেকেই কিন্তু শীতের সবজি আমি বাগান থেকে সংগ্রহ করা শুরু করে দিয়েছি। লাউ, বেগুন, এখন আবার টমেটোও শুরু হয়ে গিয়েছে। এত ঝড়ঝাপটা পেরিয়ে, এত বৃষ্টি কাটিয়ে, মেঘ ভাঙা বৃষ্টি পেরিয়ে কিন্তু শীতের সবজি আমি করেছি। এবছরে কিন্তু অনেক চারাও নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টির কারণে, তাও আমি শীতের সবজি ভালোই পাচ্ছি।